এই যে আটা গুলে নিছি, এই তো রুটি বানাইতেছি, সাদা রুটি। আর এই যে মাংস দিয়ে আলুদা রান্না করছি, চা রান্না করছি, আর যে যা খায় আর কি। সাদা রুটি বানাইতেছি, তারপর কিছু পরোটা বানাবো। সবাই মিলে গল্প গুজব করতেছে ঘরে। আর এই তো আমি এখান দিয়ে নাস্তা তৈরি করতেছি, সবাই ঘরে বসে আছে। আর আমি তো এখন রান্না বান্না করব। আসছে সন্ধ্যার পরে, মাগরিবের সময় আসছে। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। সবাই লিচু খাওয়া খাই চলতেছে এখানে। কো এদের সব খাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো সকাল থেকেই শুরু করলাম। আজকে আমার বড় বোন আসতেছে, আর ভাগ্নিরাও আসতেছে, ভাগ্না ভাগ্নি সবাই আসবে। আর আজকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আর বোন আর ভাগ্নিদের জন্য কি কি রান্না বান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। এই যে আমার বড় বোন ভাগ্নিরা সবাই আসছে বেড়াতে, সবাই ঘরে বসে আছে। আর আমি তো এখন রান্না বান্না করব। আসছে সন্ধ্যার পরে, মাগরিবের সময় আসছে। এই যে মাংস ভিজাইছি, রান্না করব। এই তো এই যে মাংসটিও জাল দিয়ে রাখছি, এটি আর এটি রান্না করব। এটাকে এখন দুটাই কাটবো, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। ডাল রান্না করা আছে, তারপর দেখি আর কি রান্না করা যায়। যে আপা লিচু নিয়ে আসছে, ফ্রিজে রেখে দিছি। যে একটু লিচু খাই। ঠিক আছে, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। মাংসটা কাটার পরে তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসি, রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সাথে থাকুন। জাল দিয়ে রাখছিলাম, এখানে 1 কেজি আছে আর এখানে 1 কেজি, 2 কেজি মাংস রান্না করব।
ধরে দিলাম দেখছো আবার লয়ে এই ছিয়া দিলাম আচ্ছা নাম কখনে সবাই লিচু খাওয়া খাই চলতেছে এখানে কো এই সব খাওয়া হয়েছে এই তো সকাল সকাল নাস্তা তৈরি করতেছি বড় বোন ভাগ্নিরা আসছে আর এই তো এই যে আটাগুলো এনেছি এই তো রুটি বানাইতেছি সাদা রুটি আর এই যে মাংস দিয়ে আলুদা রান্না করছি চা রান্না করছি আর যে যা খায় আর কি সাদা রুটি বানাইতেছি তারপর কিছু পরোটা বানাবো সবাই মিলে গল্প গুজব করতেছে ঘরে আর এই তো আমি এখান দিয়ে নাস্তা তৈরি করতেছি আজকে কি কি রান্না বান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দুপুরবেলা হয়তো বিরিয়ানি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা কি করি সারাদিন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন এই যে পরোটা সাদা রুটি যে যেটা খাবে সেটাই এখন এই যে আরও পরোটা ভাজতেছি প্রচণ্ড রোদ আজকে এত গরম ছাড়ছে দুদিন ধরে অনেক রোদ উঠতেছে তো সবাই নাস্তা পানি খেয়ে এখন বসে আছে গরমে ভালো লাগতেছে না একজন ভদ্রলোকের গতিবিধি আমার কাছে সন্দেহজনক মনে হয়। এই যে মিষ্টিটা আমার ভাতিজার মেয়ে হয়েছে কালকে সবাইকে দিছে আমার সব ভাই বউদেরকেও দিছে এই যে ভাই বউদেরকে এখানে রেখে দিছি সবাইকে হাফ কেজি করে মিষ্টি দেওয়া হয়েছে এই তো এখন দুপুরকার রান্না বান্না করব জোগাড় করতেছে কি রান্না করব আজকে হয়তো বিরিয়ানি রান্না করব সবাই নাস্তা পানি খেয়ে কেউ টিভি দেখতেছে কেউ মোবাইল চালাইতেছে যে যার মতো করে বসে আছে আর আমি এখন রান্না বান্না করি আপনাদের সাথেও শেয়ার করি ততক্ষণ সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন এই তো কিচেনে আসলাম রান্না বান্না করতে যা জোগাড় করে নিছি আর এখন রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করি তাহলে সাথে থাকুন দেখতে থাকুন কি কি রান্না বান্না করি এখন রান্না বসাবো এই যে গরু মাংস কেটে নিছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম কিছু আলু কাটলাম গরু মাংস আর আলু কেটে নিছি এখানে পেঁয়াজ মরিচ কাটছি এই যে আদা রসুন ব্লেন্ডার করা হয়েছে আর এই তো এই যে পোলাওর চাউল এই যে বিরিয়ানির মশলা এটা দিয়ে এখন আমি বিরিয়ানি রান্না করব আর আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম আর এই তো এই যে এখানে জলটা ধরায় দিলাম আমি রান্না করি আর আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে আসলে তারপরে আদা রসুন মশলা যা যা লাগে দিয়ে দিব তো সব ধরনের মশলা দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দিব
মাংসটা কষানো হয়ে গেছে, তো আলু দিয়ে দিছি। আর কিছুক্ষণের মধ্যে তো চালটা ধুয়ে রাখছি, ছেড়ে দিব। এই যে চাল ধুইছি, আর এই কিছুক্ষণের মধ্যে চালটা দিয়ে দিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকুন। চালটা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়া গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটাই যে বসায় রাখছি, পানিটা মেপে দিছি, মাইপা চুলায় বসায় রাখছি। দেখুন কেমন কালার হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। আর একটু গুঁড়া দুধ অ্যাড করবো এটার সাথে। যে বিরিয়ানিটা হয়ে আসতেছে, আর একটু পরেই হয়ে যাবে। চালটা ফুটে আসতেছে, আলু মাংস ময় মশলা দিয়া চালটাকে দিয়ে দিছি। সালাদ বানানো হয়ে গেছে, নিজে লেবু কেটে নিছি। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো। খারাও ভাগ করতে চাচ্ছো পরিস্থিতি করা দেখছি তাতে বাঘের গরু কোরবানি হবে না, আর গরু চুরি বাড়ি ভাগ। 150 টাকা। যে ভাগিনা আর আমার ছেলে নাস্তা আনতে যাচ্ছে, তাই ওদেরকে পাঠালাম নাস্তা আনার জন্য। এই যে ভাগ্নিদের জন্য একটু নুডলস রান্না করতেছি। আলুটা ডিমটা সিদ্ধ দিছি। আর তো এই যে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি। তো নুডলসটারে জড়াইলাম সিদ্ধ করে, এখন রান্না করব। এই যে নুডলস রান্না শেষ, এখন বেড়ে সবাইকে দিব খাওয়ার জন্য। এই তো সারাদিন কি রান্না বান্না করলাম আর কি করলাম ফ্যামিলির সবার সাথে। এই তো সারাদিন কি করলাম, কি কাজ বাজ করলাম আর কি রান্না বান্না করলাম, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি। এই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।